জুলাই সনদ হোক, নতুন বাংলাদেশ বিনির্মাণ হোক, একটা ভালো রাজনীতির দিকে বাংলাদেশ যাক, এটা বাংলাদেশের সকল মানুষ চায়। তারা এটা চায় না, কারণ চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। যদি জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে সরকার ব্যর্থ হয়, তাহলে সরকার চূড়ান্তভাবে ব্যর্থ হবে। আজকে বিএনপি হলো জুলাই সনদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে। এই দুই দল কখনোই চাবে না যে তাদের বিপরীত কোনো একটা দল আসুক। এই সমাবেশে খুবই স্পষ্ট যে জুলাইয়ের যে বিপ্লব হলো, এই বিপ্লব যদি আমরা আইনি ভিত্তি না দিতে পারি, তাহলে এই বিপ্লব ব্যর্থ হবে। আর জুলাই যদি ব্যর্থ হয়, তাহলে আমাদের এই যে 2000 শহীদের যে রক্ত, সে রক্ত ব্যর্থ হবে, ফ্যাসিজম আবার ফেরত আসবে এবং নতুন করে একটা সংকট তৈরি হবে। এই সরকারের মৌলিক ম্যান্ডেট হলো একটা কারেকশন বাস্তবায়ন করা এবং হলো সুন্দর ফ্রি ফায়ার একটা ইলেকশনের ব্যবস্থা করা। ইতোমধ্যে সরকার কিন্তু সব দিক থেকেই ব্যর্থ হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। যদি জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে সরকার ব্যর্থ হয়, তাহলে সরকার চূড়ান্তভাবে ব্যর্থ হবে। আমরা চাই আগামী জাতীয় ইলেকশনের আগে অবশ্যই জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার মধ্য দিয়ে এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ করতে হবে। আপনি দেখেন, আজকে বিএনপি হলো জুলাই সনদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে, সংস্কারের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে। বাংলাদেশের মানুষের সামনে একটা ঐতিহাসিক সুযোগ এসেছে নতুন একটা রাজনৈতিক বন্দোবস্ত সৃষ্টির জন্য। আজকে যেই চাঁদাবাজি, সন্ত্রাসবাজি, টেন্ডারবাজি, দখলবাজির রাজনীতি চলছে, সেই রাজনীতি থেকে বের হয়ে আসে নতুন একটা রাজনীতি বিনির্মাণের সুযোগ এসেছে জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে। সুতরাং কোনো ষড়যন্ত্র জুলাই সনদকে হলো বাস্তবায়ন থেকে বিরত থাকতে দেওয়া যাবে না। আজকের সমাবেশ খুবই স্পষ্ট করে বলেছে, যদি প্রয়োজন হয় আমরা বৃহত্তর কর্মসূচি দিব, কঠিন কর্মসূচি দিব, কিন্তু জুলাই সনদের আইনি ভিত্তি কিংবা গণভোটের ব্যাপারে আমরা সামান্যতম পিছপা হব না। আমরা বলতে চাই বিএনপি সহ বাকি সকল দলকে, বিশেষ করে এনসিপি আছে, আজকের এই আন্দোলনে তো এনসিপি থাকার কথা ছিল, কারণ জুলাই সনদ তো জুলাইয়ের যে আন্দোলন সেটি তো ছাত্রদের নেতৃত্ব হয়েছে। দুর্ভাগ্যজনক হলো সত্য কথা, আজকে আমরা তাদেরকে পাইনি। আমরা আশা করব আগামী দিনে এনসিপি সহ বাংলাদেশের বাকি সকল দল যারা জুলাইকে ধারণ করে, যারা চায় নতুন একটা বাংলাদেশ হোক, জবাবদিহিতা সৃষ্টি হোক, আইনের শাসন কায়েম হোক, মানুষের দুর্দশা লাঘব হোক এবং ফ্যাসিজমের যে বন্দোবস্ত আছে সেই বন্দোবস্ত চিরতরে বাংলাদেশ থেকে দূর হোক, এটি যারা চায় তাদের সবাইকে এক প্ল্যাটফর্মে এসে জুলাই সনদ বাস্তবায়নের ভূমিকা রাখতে হবে। তাদের মুখে একটা, অন্তরে আরেকটা। আজকে তারা মুখ ফুলে দলীয়ভাবে হয়তো বলতে পারে না, কারণ জনগণ সব হলো জুলাই সনদ হোক, নতুন বাংলাদেশ বিনির্মাণ হোক, একটা ভালো রাজনীতির দিকে বাংলাদেশ যাক, এটা বাংলাদেশের সকল মানুষ চায়। তারা এটা চায় না, কারণ চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, কারণ দুর্নীতি বন্ধ হয়ে যাবে, কারণ ফ্যাসিজম বন্ধ হয়ে যাবে, কারণ দখলবাজি বন্ধ হয়ে যাবে। এখন এই জিনিসটা তো তারা মুখ ফুলায় বলতে পারে না, এ কারণেই তারা জুলাই সনদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আমাদের জনগণের অবস্থান স্পষ্ট, আমরা আর বারবার করে রক্ত দিতে চাই না। 2000 মানুষ রক্ত দিয়েছে। একটা কথা আছে যে নৌকার ধানের শীষ, দুই শাখের একই বিষ। এটা হচ্ছে বাংলাদেশের একটা এরকম একটা দৃষ্টান্ত হতে পারে যে এক মালিকের বাড়িতে দুই চোর 2 দিনে চুরি করে। একদিন এক চোরে চুরি করলে অপর দিন অপর চোর চুরি করতে আসলে তার বিরোধিতা করে। আসলে এই আওয়ামী লীগ আর বিএনপির অবস্থাটা হচ্ছে ঠিক তেমনই, যে আজকে বাংলাদেশের ক্ষমতায় আওয়ামী লীগ টিকে আছে, তো আওয়ামী লীগ চুরি করে দেশের সম্পদ খাচ্ছে। আওয়ামী লীগ যখন নাই, পরবর্তীতে যখন বিএনপি আসে তখন বিএনপি খায়। কিন্তু এই দুই দল কখনোই চাবে না যে তাদের বিপরীত কোনো একটা দল আসুক, আদর্শের কোনো একটি দল আসুক, যারা ন্যায়, নীতি, ইনসাফ এবং সুবিচারের মাধ্যমে দেশ এবং রাষ্ট্র গঠন করবে। আর সেই সুবিচার এবং ইনসাফপূর্ণ শাসন দেখার পর যখন বাংলাদেশের মানুষ সেই শাসনের দিকে ধাবিত হবে, এটা কখনোই আওয়ামী লীগ এবং বিএনপি এটা কখনোই চায় না। এই কারণে মির্জা ফখরুল সাহেব এই ধরনের কথা বলছেন। আমরা আশাবাদী বাংলাদেশের মানুষ এই মুহূর্তে সকলেই একদিকে তাকিয়ে আছে যে ইসলামিক 8 দল যে তারা এক হয়েছে, ঐক্যবদ্ধ হয়েছে, এই প্ল্যাটফর্মে যদি তারা থাকতে পারে, বাংলাদেশের মানুষ, কৃষক, শ্রমিক, আমজনতা, সব ধরনের মানুষ এই 8 দলের পাশে আছে। ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ চাঁদাবাজের বাংলাদেশ হবে না, আগামীর বাংলাদেশ সন্ত্রাসবাদের বাংলাদেশ হবে না, আগামীর বাংলাদেশ ফ্যাসিস্টের বাংলাদেশ হবে না, আগামীর বাংলাদেশ ভারতের আধিপত্যের বাংলাদেশ হবে না, আগামীর বাংলাদেশ হবে ন্যায়, নীতি এবং ইনসাফের কল্যাণকর এক রাষ্ট্র, ইসলামিক এক রাষ্ট্র গঠিত হবে ইনশাল্লাহ। সেই দিনটা আসছে, সেই দিনের
একটি সূর্য উদিত হবে, সেই সূর্যের উদিত হওয়ার মাধ্যমে নতুন একটি বাংলাদেশ গড়ে উঠবে। সেই নতুন বাংলাদেশের দিকে তাকিয়ে আছে আজকের সকল লক্ষ লক্ষ কোটি কোটি এই বাংলাদেশের জনতা। ধন্যবাদ।